কি সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন মনে হচ্ছে গোলাপ ফুলের মতন, দারুণ দেখতে লাগছে। গাছেতে ফুলের একটা সৌন্দর্যই আলাদা, তাই না বল সোনা মা? আমরা তো কিনে তো আলু সবাই খাই, এটা হচ্ছে বাবার টাটকা জমির আলু, আর এই টাটকা জিনিসের টেস্ট তো আলাদাই হবে। তাই আজকে মাকে বলেছি যে এই আলু দিয়ে আলুর দম করতে। দেখুন মাটি লেগে রয়েছে, একদম টাটকা। এটা কি বলুন তো, মুকুল এসেছে দেখুন লিচু গাছে। আমার তো দেখে দারুণ লাগছে, কচি কচি পাতাগুলো ধরেছে আর অজস্র মুকুল এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে আমার চারপাশের লুকটা দেখে বুঝতেই পারছো যে আমি আছি বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে সবাই জানো, মহাশিবরাত্রি উপলক্ষে মায়ের এখানে এসে মা আর আমি একসাথে দুজনা উপোস করে শিবরাত্রি পুজো করছি। আর তার জন্য প্রথমে আগে এখানে আমি চন্দন, লাল চন্দন, সাদা চন্দন এটা আগে বেটে নিচ্ছি। আর তারপরে হচ্ছে এখানে ফুল ফল নৈবেদ্য এখানে করা হচ্ছে। আচ্ছা, ওখানে গোটা ফলগুলো রয়েছে। আর এরকম আমি একটা শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, দই নিতে হবে। দই এই তো, আচ্ছা সব নিয়ে নেব। দই আছে, মধু, ঘি সব কিছু নেওয়া হয়েছে। আর চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। ঠাকুর ঘরে যাব, মানে পাশে ঠাকুর বাড়ি আছে, সেখানে গিয়ে শিবের পুজো করব, পুজো দেব, শিবের মাথায় জল দেব। তাহলে চলো দেখতে থাকো। দেখুন মহাশিবরাত্রি উপলক্ষে এখন মালাটা গেঁথে নিচ্ছি মা আর আমি। মা আমাকে এখানে ফুলগুলো কেটে কেটে দিয়েছে। এই যে বাবা এক গাদা তুলে এনেছে, আর বেলপাতাও এনেছে এক গাদা। এই বেলপাতা দিয়ে খুব সুন্দর এখন মালা গাঁথা হচ্ছে। দেখুন শিব ঠাকুরকে যে গোটা ফলগুলো কোলে দেব, তার মধ্যে এখানে ডাব আছে, মায়ের একটা আমার একটা। আচ্ছা, তারপর দাঁড়ান বেল আছে, এই দেখুন মায়ের একটা আমার একটা, দুটো আপেল, দুটো শসা, আর হচ্ছে এই যে দুটো করে কলা। এটা হচ্ছে গোটা ফল হিসাবে দেওয়া হবে। আর কুচনো ফল নৈবেদ্য এগুলো তো থাকবেই। দেখুন সমস্ত পুজোর সামগ্রী নিয়ে আমরাও চলে এসেছি এই ঠাকুর বাড়িতে। আর এখানে মেজদা এখন পুজো করছেন। আর শুধু আমরা নয়, আমি আর মা নয়, এখানে কাকিমা, বড়মা, আরও পাড়ার সবাই, ছোট বড় সবাই রয়েছে। আর এই দেখুন এখানে দুটো শিব ঠাকুর আছে, একটা বড় একটা ছোট। আর এই ঠাকুর বাড়িতে আমি ছোট্ট থেকে এখানে আসা যাওয়া করি তো, আর এদের সাথে আমার একটা খুব ভালো সুন্দর একটা সম্পর্ক, সেই জন্য আমি এই ঠাকুরমশাইকে দাদা বলে ডাকি আর কি, ছোট্ট থেকে। আর দেখুন কি ভালো লাগছে, দাদা খুব ভক্তি ভরে খুব সুন্দরভাবে পুজো করছেন, যেটা শুনতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। আর না, এই আজকের দিনে দেখুন এই টাইমে কারেন্টটাও নেই, ওই জন্য আরো একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু অপূর্ব লাগছে। নমস্তে মহাদেব লোকানাং গুরু পরমেশ্বর পুংসাপুণ্য। যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে, একলা সেগুলো নিয়ে যাওয়া তার পক্ষে খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো, খুব ক্লান্ত হয়ে থাকা। দেখুন পুজো তো হয়ে গেল, আর পুষ্পাঞ্জলি দিলাম, মেজদা ব্রতকথা পাঠ করে শোনালো, যেটা শুনতে খুবই ভালো লাগলো। আর তারপরে মা ঠাকুরকে একটু জল দিচ্ছে শিবের মাথায়, দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু দিচ্ছে। তারপর এবার আমিও দিয়ে নিচ্ছি, আমিও দিলাম মায়েরকে দেখে রেখে। তারপর ঠাকুরকে বেলপাতা দিলাম, ফল দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, বেশ ভালো লাগলো। আমার তো খুব ভালো লেগেছে সবার সঙ্গে পুজো করতে পেরে, আমার খুব ভালো লেগেছে। তারপর ঠাকুরকে প্রণাম করলাম, প্রণাম করে বললাম ঠাকুর সবার মঙ্গল করো, তার সাথে একটু আমারও মঙ্গল করো। তারপরে বাড়িতে এলাম, বাড়িতেও তো রয়েছে শিব ঠাকুর, তা মা প্রথমে শিবকে পুজো দিই।
দেখুন আগের যে বড় শাঁখটা পঞ্চমুখী শাঁখটা দেখলেন ওটা হচ্ছে আমাদের বাড়ির একটা বিশাল বড় পঞ্চমুখী শাঁখ। ওটা সোনামা ওই শাঁখের যে আওয়াজটা সেটা শোনেনি, তা সেই জন্য মা একটু সোনামাকে শোনাচ্ছিল। কিন্তু মায়ের তো হার্টের প্রবলেম আমার মায়ের, ওই জন্য মাকে আমি ওই শাঁখটা বাজাতে বারণ করি, কারণ ওটাতে বুকে একটু চাপ পড়ে যায়। আর তারপর যে ছোটো শাঁখটা মা বাজাচ্ছিল ওটা বাড়িতে আবার নতুন করে মা কিনেছে, দিয়ে ওই শাঁখটাই বাজায়। আর দেখুন দেখতে দেখতে আমি আমাদের ঘরের শিব ঠাকুরকেও পুজো করে ফেললাম, আর দুধ, ডাবের জল, বেলপাতা, ফুল সমস্ত কিছু দিলাম। আর শিব ঠাকুর তো অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। এরপর আমরা পুজো করে তারপর যাচ্ছি আমাদের গ্রামেরই একটা জাগ্রত মায়ের মন্দিরে। আর এখানে মা খুবই জাগ্রত, মায়ের কাঠামোটা রয়েছে, এখানটাও অন্ধকার হয়ে রয়েছে কারণ সন্ধে হয়ে গেছে তো, তা মাকে প্রণাম করলাম। দেখুন যতদূর চোখ যায় শুধু সবুজে সবুজ, কি সুন্দর না বলো। আর সন্ধেবেলাটা আরও বেশি, দেখুন কি সুন্দর চারিদিকে নিস্তব্ধতা, আর দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে। ছোট্টবেলায় আমরা ঠিক এইভাবে মানে সন্ধ্যের সময় খেলা টেলা করে এই মাঠ দিয়ে আমরা বন্ধু বান্ধবরা সব হেঁটে বাড়ি যাওয়া হতো। আর তখন একটা আলাদাই ছিল, এখনকার মতন তো বাচ্চাদের মতন ফোন, মোবাইল, গেম এইসব তো ছিল না। তখন হচ্ছে গল্প, সবাই মিলে বন্ধু বান্ধবের গল্প এইসব ছিল। তা চলুন এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে আবার রাত্রিরে ডিনারের ব্যবস্থা করতে হবে। দেখুন রাত্রিরে ডিনারে ফুলকো ফুলকো কচুরি করা হয়েছে। এটা হচ্ছে ছাতুর পুর দিয়ে কচুরি, তাই তো মা? ছাতুর পুর দিয়ে কচুরি এখানে করা হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো রয়েছে। আর চলুন এই দেখুন সেই বাবার জমির একদম সুন্দর একদম জমজমাট আলুর দম, কাশ্মীরি আলুর দম। আর আলুগুলো খুব সুন্দর নরম মোলায়েম একদম। আর তারপর হচ্ছে এখানে রয়েছে রসগোল্লা, গুড়ের রসগোল্লা আর সাদা রসগোল্লা। আজকে রাত্রের ডিনার মেনু আপনাদের আমি দেখালাম। চলুন এবার ডিনারটা সেরে ফেলি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আবার আপনাদের আরেকবার বলছি, শুভ মহাশিবরাত্রি। সবাই খুব ভালো থাকুন।